হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো প্রায় অনেক দিন পর চলে এসেছে একটা লং ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো। আমি কোথায় গিয়েছিলাম, কী করলাম বিকাল থেকে রাত অবধি, তো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, দেখতে থাকো। তো দেখো, আমি বুনুর সঙ্গে বিকালবেলায় হেঁটে হেঁটে মানে আমার শ্বশুর ঘর থেকে বাপের ঘর চলে এসেছি। মাত্র হেঁটে হেঁটে এলে 10 মিনিট লাগে, আর মোটর সাইকেল এলে 5 মিনিট লাগে। তো এসে পরে দেখো কী কারণে এসেছি তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি। তোমার বুনু কলেজ থেকে এসছে একটু আগেই, তারপরে ওকে আমি ফোন করেছিলাম যে আমাকে নিতে আয়, আমি যাবো তোর সাথে। তারপরে এসে জাস্ট 5 মিনিট বসেছিল, তারপরেই আমাকে আনতে গেছিলো। অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলো। আর এদিকে দেখো অনেক কিছু জিনিস চলে আসছে আমাদের ঘরে। এই দেখো একটা কেক চলে আসছে, বড় কেক, বার্থডে কেক। ওটা নিয়ে আমি উপরে যাচ্ছি, কারণ ছাদের ঘরটা সাজানো হবে এখন সুন্দর করে। তারপরে বেলুন টেলুনও আছে এই ব্যাগটার মধ্যে, দিয়ে বেলুনগুলো সব সাজানো হবে। আর আমি সাজাবো না, আমাদের একজন নতুন অতিথি আছে, তো তোমাদেরকে পরে আমি বলবো। এখন ভিডিওটা দেখতে থাকো। তো দেখো কত রকমের বেলুন আছে, তোমাদেরকে দেখাই। এইটা দেখো, এইটা একটা, এইটা একটা প্যাকেট। আর এদিকে দেখো ছোটো বেলুনগুলো অনেকগুলো আছে, আর এটা হচ্ছে লম্বা বেলুন। আর এখানে আরেক প্যাকেট বেলুন আছে। এই দেখো, এটা হচ্ছে ক্যান্ডেল। এখন যে ক্যান্ডেলগুলো বেরিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর ক্যান্ডেলগুলো। আমাদের সময় ছোটোবেলায় ম্যাজিক ক্যান্ডেল ছিল। তোমরা অনেকেই যারা মানে আমাদের জেনারেশন তারা তো জানোই যে আমাদের আগে ছোটোবেলাকার বার্থডে মানে ম্যাজিক ক্যান্ডেল। তো যাই হোক, তারপরে দেখো এখানে এখন বেলুনগুলো ফুলাচ্ছে। এবারে ভালো করে সাজানো হবে। এখন প্রায় মানে ফুলানো বেলুনগুলো ফুলানো প্রায় মানে কমপ্লিটের দিকে। আর এদিকে আমি একটু এসেছিলাম দেখতে যে কীরকম কী সাজানো হচ্ছে। তো এই যে দেখো, এই একটা একটা করে মানে থোক থোক করে সাজাচ্ছে, তো দারুণ লাগছিলো দেখতে খুব। আমি তো এরকম সাজাতেই পারবো না, আমাদের এরকম সাজানো হয় না। জাস্ট আমরা সাজালে এরকম জাস্ট সিম্পল করেই সাজাতাম। তো দেখো খুব সুন্দর দেখতে লাগছে। আর এইটার উপরে ওই যে একটা গোল যে বেলুনগুলো আছে ওটা দেওয়া হবে। তারপরে নিচে এসে এখন দেখো খেতে লাগিয়ে দিয়েছি, কারণ রাত্রেবেলাতে ডিনার করব। তো এগুলা বেশি দেরি করে খেলে রাত্রে আর ডিনার করতে পারবো না, তো ওই জন্য খাচ্ছি। আর আমি খাচ্ছি দেখো। তো আমার চিকেন ললিপপ কিন্তু খুব ভালো লাগে। আমার পিছনে বুনু তো মানে কী বলবো, একদম অনেক জোর খিদে পেয়ে গেছে, এমন করে খাচ্ছে, আমাকেও দেখে ওরকমই মনে হচ্ছে। যাই হোক দেখো, এখন বেলুনগুলো ফুলানো কমপ্লিট। এবারে সাজানো হবে। কাইটা নিয়ে একটু মানে ঝামেলা হচ্ছিলো যে কী করে রাখা হবে, পড়ে যাচ্ছিলো বারবার বেলুনগুলো। আর আমি এখানে একটা লাভ, দেখো এই বেলুনটা কি দারুণ দেখতে লাগছে, পুরো কিউট কিউট লাভ ইয়েটা। তো আমি ওটা নিয়ে একটু ভেক করছিলাম। তো যাই হোক, এখন সবাই মিলে উপরে চলে এসছে। এই যে দেখো, এনার হচ্ছে আমার ছোট বোন, এর হচ্ছে আজকে বার্থডে। তো ওই জন্য আজকে এত কীর্তিকাণ্ড বিকাল থেকে হলো। তো কিছুই জানতো না যে এত কিছু হচ্ছে, এত উপরে সাজানো হচ্ছে, আর বা এত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে, কিছু জানতো না। তো দেখো, দেখে পুরো অবাক হয়ে গেছে, মানে হা করে তাকিয়েছে। এত সুন্দর করে সাজানোটা দারুণ হয়েছিল, দারুণ খুব সুন্দর সাজানো হয়েছিল। তো এখন সব কিছু রেডি। এখন এবারে বুনু কেক কাটবে, তারপর এই ঘরোয়াভাবে সেলিব্রেশন হচ্ছে। সেরকম কেউ আসেনি, ওই আমরা ঘরেই মা বাবা বুনু আমরা মানে ঘরে যতজন আছি ততজনে, আর এমনি এক্সট্রা আদার্স কাউকে ডাকা হয়নি। তো দেখো ঠাকুমাও ফার্স্টে ঠাকুমা কিন্তু ছাদে উঠতে পারে না, হাঁটু ব্যথা করে, আর অনেকটা বয়স হয়েছে তো। আর আমাদের সিঁড়িগুলো না অনেক উঁচু উঁচু, তো ঠাকুমা কোনো দিন একদিনও ওঠেনি যতদিন মানে আমাদের ছাদের রুমটা হয়েছে। তো আজকে মানে ঠাকুমা নিচেই ছিল, আমরা সবাই উপরে এসেছিলাম। ঠাকুমারও মনে হচ্ছিলো কি যাই দেখি, এত মজা করছে। তো ঠাকুমা দেখছি যে একাই আসতে উঠে, তারপরে বাবা ঠাকুমাকে আনলো ধরে ধরে। তো এই ছোটো ছোটো মানে আনন্দগুলোই আর কি থাকবে জীবনে, আর কিছুই থাকবে না। সব একদিন কী বলবো, সবাই একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। তো এইগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে। আরিয়াকে দেখো এখন পোজ দিয়ে ছবি তুলতে ব্যস্ত। তো এখন ছবি তোলার শেষ হয়নি, আর রকম রকম পোজ দিয়ে পরে যত ছবি তুলতে পারো। তো একটু হাই করে দিল বুনু তোমাদেরকে, আর আমিও কটা ভিডিও করলাম। আর এখানে মা বাবা দুজনে ছবি তুলছিল। তো দেখো, এই যে হচ্ছে আমাদের ছোট্ট একটা ফ্যামিলি। তারপরে এবারে ক্যান্ডেলগুলো জ্বালানো হচ্ছে। তো এদিকে দেখো দুটো কেক আছে, একটা হচ্ছে দুটো কেক দুজনের তরফ থেকে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো বুনু এবারে ক্যান্ডেলগুলো নিভিয়ে দিল, এবারে কেক কাটবে। তো তারপরে কেকটা সবাইকে একটু একটু করে খাইয়ে দেবে। তো দুটো কেকের ফ্লেভারই খুব সুন্দর, আর দুটো কেক খেতেও কিন্তু দারুণ ছিল।
তো আমাদের কিন্তু ঘরে বার্থডে করতে নেই, তো আমার থেকে স্টার্ট হয়েছে। আমি আগে করতাম, তারপরে কিন্তু এখানেও মানে আমি তো মামা ঘরে থাকতাম, তো এখানে আমি করেছিলাম। আর যেহেতু করতে থাকে নাই, তো আমি মামা ঘরেই করেছিলাম। আর তারপরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানে আমরাই করি আর কি ঘরোয়াভাবে। আমাদের পায়েসটা করতে নেই, মানে কোনো কিছু আর কি করতে নেই, কিন্তু পায়েসটা মানে করি না। এমনি কেক এনে পরে কেক কাটা, ওই ছোটো করে সেলিব্রেশনটা হয়, আর পায়েসটা হয় না, এমনি খাওয়া দাওয়া হয়। তো বুনু এখন কেক কাটা কমপ্লিট, ও সবাইকে খাইয়ে দিল, আর মা বাবা দুজনকে আশীর্বাদ করে দিল। দেখো এবারে বুনুকে একটু খাই দিচ্ছে। এটা হচ্ছে আমার মেজো বোন, আর এটা ওদিকে মা বাবা, ওদিকে ঠাকুমা বসে আছে, আর আমি এদিকে ক্যামেরা করছিলাম। তো এটা দেখো একটু কেক মাখামাখিও করে নিলাম। রাত্রিবেলাতে যা ঠান্ডা লাগছিল, তো কেক মাখামাখি করা মানেই তো ধুতে হবে মুখটা। তো যাই হোক, এই যে দেখো এখন নিচে চলে আসছি। তো বুনু ভাবছিল কি আমি ছবি তুলছি, ওই জন্য হাঁ করে তাকিয়েছিল, কিন্তু আমি তো ছবি তুলিনি, ভিডিও করছিলাম। তারপরে দেখছি যে ভিডিও করছি। আর এদিকে দেখো ঠাকুমা বসে আছে, ঠাকুমা বলছে কী করছিস তোরা? হ্যাঁ, বুনুকে একটা গিফট দিয়েছে রাধা কৃষ্ণের, ওটা ঠাকুমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। তো তোমাদেরকে ভিডিও দেখানো হলো না, ওটা একটু আগে ভিডিওতে আছে। আর এদিকে দেখো মা রান্না করেছিল গরম গরম ভাত, তার সাথে বেগুন ভাজা আর পোস্তুর বড়া, আর এদিকে হচ্ছে গরম গরম মাটন, আলু দিয়ে মাটনের ঝোল। তো আমি এখন খাবো। আর রান্নাটা দেখেই তো মনে হচ্ছে দারুণ হয়েছে, দারুণ, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর দেখছো গরম গরম হাওয়া বেরোচ্ছে। তো এবারে গরম গরম শীতকালে গরম গরম খাবার খেতে দারুণ লাগে। আর যদিও আমি গরম খাবার খেতে পারি না, কিন্তু শীতকালে ভালো লাগে। তো টেস্টটা দারুণ ছিল, আর মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছিলো, মানে কি বলবো। আর মায়ের হাতের রান্না তো একটা আলাদাই স্বাদ। তো চলো আজকের মতো এইটুকুই ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, বাই।